হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। হ্যাঁ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো দেখতে থাকুন আমাদের ব্লগ, আপনাদের কেমন লাগে। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করা হয়নি, আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করতেছি। আজকে দুপুরে রান্না হবে বিরিয়ানি আর জর্দা ভাত। তো আমরা বিরিয়ানি আর জর্দা ভাত খাবো, আর বুড়ির জন্য স্পেশাল রান্না হচ্ছে ডাল দিয়ে তরুল। তো অনেক কিছু রান্না করতেছি, বাট সব কিছু তো আর শেয়ার করা পসিবল হবে না। ভিডিওটা হচ্ছে অনেক বড়, লম্বা হয়ে যাবে, তো সেই জন্য সব কিছু শেয়ার করতেছি না। আজকে তরুল সেটা শেয়ার করতেছি, আর বিরিয়ানি রান্নাটা শেয়ার করতে পারে নাই, দুঃখিত। হ্যাঁ, তো এখন এই ডাল দিয়ে তরুল রান্নার জন্য সব কিছু প্রস্তুতি চলতেছে। তারপরে এর মধ্যে অন্য রান্নাগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ। তো এখন ডাল দিয়ে তরুল দিয়ে সেটা রান্না করবো, যে সেটাও হাতে মাখায়। আমি হাতে মাখায় রান্না করাটা অনেক পছন্দ করি। হাতে মাখায় স্পেশাল রান্নাটা হচ্ছে খুব স্বাস্থ্যকর। তো এই খাবারটা অনেকেই পছন্দ করে, আমার জানা মতে প্রায় মানুষই পছন্দ করে হাতে মাখাটা, কিন্তু স্পেশালি আমি অনেক পছন্দ করি, যার জন্য সব সময় আমি যে রান্নাই করি না কেন, তরকারির ক্ষেত্রে সব কিছু আমি হাতে মাখায় রান্না করার চেষ্টা করি। এখন বাকিরা কি মনে করে সেটা আমি জানি না, তো আপনারাও ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। হাতে মাখায় আসলে টেস্ট হয়। এখানে হাতে মাখায় রান্না করলে এখানে গ্যাস কম হওয়ার আছে, তারপরে অনেক রকম প্রবলেম থেকে বাঁচা যায়, সেই জন্য এই হাতে মাখায় রান্না করা, প্রবলেম থেকে বাঁচানোর জন্য। এখন দুপুরে গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছে, তো মনে হচ্ছে বৃষ্টি আসবে, তো সেই জন্য আকাশটা গম্ভীর হয়ে আছে, মনে হচ্ছে এখন বৃষ্টি চলে আসবে এরকম। তো এর মাঝে আমার বুড়ি খাওয়া দাওয়া শেষ করে ঘুমাই গেছে, আর আমি এখনো ঘুমাই নাই। দুপুরে ঘুমাইতে পারি না, দুপুরে ঘুমাইলে কেমন কেমন জানলে মনে হয়, ভালো লাগে না, তো সেই জন্য আমি দুপুরে ঘুমাই না। এখন বুড়ি ঘুমাচ্ছে। এখন বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আসরের আজান দিয়ে ফেলছে। তো এখন দেখতেছি মুরগিগুলো মাগরিবের আজান দিবে, এখন নামাজ পড়তে হবে, তারপরে মুরগিগুলো এখনো বাসায় যাচ্ছে না। দেখতেছি মুরগিগুলোর কাণ্ড কারখানা। দেখেন মুরগিগুলো কি অবস্থা করতেছে এখানে। এই যে এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 3টা নারকেল গাছ, একটা হচ্ছে এই মদার গাছ বলি আমরা, এক এক জায়গায় এইরকম বলে। এই আমাদের বাড়ির পাশে পুকুর আছে, পুকুর পাড়ে, তো এইগুলোতে পড়ছে, মানে এই যে বাস বিজলি চমকা, যে টাড়াল বলছে, টাড়াল পড়ছে, তো টাড়া পড়ার কারণে এটা জ্বলে এরকম হয়ে গেছে, আত্মরা হয়ে গেছে, যে গত রাত্রির কথা। তো আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, যদি আমাদের বাসায় পড়তো, আমাদের বাসা বেশি দূরে না, পুকুরের পাড়, আর আমাদের বাসা হচ্ছে কিছুটা কাছাকাছি। তো পুকুর এটা ওপারে আর কি, এপারে আমাদের বাড়ি। তো আল্লাহর কাছে শুকরিয়া, আমাদের বাসায় পড়ে নেই। তো আজকে একটা মানে মজার ঘটনা হয়েছে কি, দুপুরে তো মানে খাওয়া দাওয়া করার জন্য ভাত রান্না করছিলাম, মানে বিরিয়ানি রান্না করছি, কিন্তু জর্দা ভাত রান্না করা হয়নি। কেন হয়নি? আমাদের বিরিয়ানি রান্না শেষ হয়েছে, এর মধ্যে মানে আরেকটা ইনভাইট পেয়ে গেছি, আমরা দাওয়াত পেয়ে গেছি। তো এই দুপুরের খাবার মানে বাসায় হবে না, এটা ভরে আসছে আর কি, তো আরেক জায়গায় খাওয়া হয়েছে, তো যার কারণে আমাদের আর বিরিয়ানি রয়ে গেছে।
তো আপনাদের সাথে এখন শেয়ার করতেছি আমাদের জর্দা মিক্স। তো এখন আরেকটু করে খাওয়া দাওয়া চলবে আমাদের। তো জর্দা মিক্সের জন্য আমরা আজকে রান্না করতেছি রাঁধুনি জর্দা মিক্স। তো রেডিমেড প্যাকেট ইউজ করতেছি। এখানে আছে এটা দেখতেছি 2 প্যাকেট, একটার মধ্যে চাউল আর একটার মধ্যে দেখতেছি চিনি, মানে ড্রাই ফ্রুটস যেগুলো আছে বাদাম কিশমিশ সব উপকরণ ওখানে দেওয়া আছে। কোনো উপকরণ আমাদের দিতে হবে না ওখানে। এখন আমি এই চুলায় পানি দিয়ে দিছি, পানি দিয়ে পানি যখন সিদ্ধ হয়ে উঠছে তখন চাউলগুলো ঢেলে দিছি। ওখানে কালার মিক্স করা আছে চাউলের সাথে। তো এখন যখন মানে 4 ভাগের 3 ভাগ যখন সিদ্ধ হয়ে আসবে তখন চাউল এটা নামাই ফেলে একটা চাকনিতে ছেলে নিব। এখন সিদ্ধ হয়ে আসছে আমার, এখন একটা চাকনিতে নিয়ে আমি আর 2 মিনিট পরে ছেলে করে নিব। তো আমার এই চাউলের ভাতটা প্রায় রান্না হয়ে গেছে। তো তারপরে আরও 1 মিনিটের জন্য অপেক্ষা করতেছি, 1 মিনিট পরে নামাই ফেলবো। এখন নামাই ফেলবো আমি। এখন এটা ছেঁকে নেওয়ার জন্য একটু আনিছি। এখন এই ভাতটা ঢাললে এটা কি করতে হবে, ডালটাই নাড়তে হবে যাতে এটা হয়ে না হয়ে দলা পাকিয়ে না যায়, ঝরঝরে থাকে মতো ঠান্ডা হয়ে যায় মতো একদম পুরোপুরি ঠান্ডা করে ফেলতে হবে। এটা এই মানে নেক্সট পর্যায়ে রান্না করার সময় এটা একদম ঠান্ডা করে রান্না করতে হবে। এখন আমার ভাতটা প্রায় আপনারা দেখতেছেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসাই দিছি, এখানে আমি ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো ঘিটা যখন গরম হয়ে উঠছে তখন আমি এখানে চিনি আর ড্রাই ফ্রুটস নিয়ে যেটা প্যাকেট ছিল আমি সেটা ঢেলে দিছি। এখন এই ড্রাই ফ্রুটস নিয়ে চিনিটা যখন গলে যাবে, প্রপারলি গলে যাবে, একদম মানে পানির মতো গলে যাবে, তখন আমি সেই অবস্থায় কী করব, আমার যে চাউলটা ঢেলে দিব, চাউলটা ঢেলে দিয়ে তারপর 10 মিনিট দমে রাখতে হবে। তো আমি আরেকদিকে একটা কমলা করে নিয়েছি, ওখানে চাউলের মধ্যে মিক্স করে দিয়েছি কমলার রস, আর একটাতে এদিকে গরুর পাউডার দুধ নেওয়া হয়েছে, এটা একদম লাস্ট পর্যায়ে দিব। তো আমি কমলার যেটা কোষা শুদ্ধ সেটা মিক্স করে দিয়েছি অলরেডি চাউলের সাথে, সেটা আপনাদের স্কিপ করা হয়েছে, আপনাদেরকে দেখানো হয়নি। আর এদিকে চিনিটা আলহামদুলিল্লাহ অলরেডি গলে গেছে। এখন আমি বাকি চাউলটা গলে দিব। এখন বাকি চাউলটা আমি গলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো দেখতে থাকুন আমাদের ব্লগ। এখন এত বেশি সাথে শেয়ার করতে গেলে দেখা যায় কি ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে গেছে। এখন অনেক বড় ভিডিও লম্বা হয়ে যায়, সেটা তো আর সবাই দেখতে চায় না। তো সেই জন্য কী করে সব কিছু শেয়ার করা হয় না। এই যে রান্না করতেছি বাট খাওয়াটাই আপনাদের সাথে শেয়ার করা পসিবল হয় না, প্রত্যেকবারে এরকম হয়। এখন আমার চাউলটা আমি এখানে করে দিচ্ছি, মিক্স করে দিচ্ছি। এখন রান্না বসাই দিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে চাউল লেগে না যায়, এটা দমে রাখতে হবে, সেই জন্য পুরোটা মিক্স করে। তো এদিকে আমরা খেতে বসে গেছি। বিসমিল্লাহ করে খাও, বিসমিল্লাহ। আরেকটা মাংস লো, ও মা আল্লাহ রহমান, বিসমিল্লাহ। দাও মুখ দাও, দাও না ভাইয়া, মুখ দাও, মুখ দাও না মাংস, বিসমিল্লাহ। এটা লো মাংস খাও, সেই জন্য ওকে খাইতে দিছি। আমরা এখনো খাই নাই, বুড়ি খাচ্ছে, বুড়ি সবগুলা খুলে ফেলছে ডাকনা। এখন ইচ্ছে মতো যেরকম ইচ্ছে সেরকম করবে, তারপর আমরা খাবো। সব কিছুতে ভালো ভালো বেড়াতে নিম তো খাও,
ভালো আদর নানু আর নানু সবাই তার নিন তো সাথে মারো নামাই তো আমরা পরে খাবো। তো নানুমণি হোসে দে আমাদের এই, বিরিয়ানি বাম হাতে না, বাম আমরা দেখতে কেমন হয়েছে বাবা। এটা অবশ্যই সবাই কমেন্ট দিয়ে করে ফুল জানাবেন। সবাই তার নিন তো তারিখ ভালো দে। গাড়ি গো নিন বুড়িকে আছে অনেক মজা করে খাচ্ছে আমার বুড়ি। তো বুড়ি খাওয়া দাওয়া শেষ করে ফেলছে, এখন আমরা বাকিরা যারা আছি তারা খেতে বসছি। তো